ইউজ অফ ইউজ টু, অর্থাৎ আজকে আমরা ইউজ টু এর ব্যবহার শিখব এবং জানব। ইউজ টু এর ব্যবহারের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইউজ টু এর পরে বি ওয়ান হয়, আরেকটা বি ইউজ টু অথবা গেট ইউজ টু পরে বার প্লাস আইএনজি হবে। কখন বি ওয়ান হবে, কখন বার প্লাস আইএনজি হবে একটু খেয়াল করি। ইউজ টু এর পরে বি ওয়ান তখনই হবে যখন অতীতে কোনো কাজ করা হতো বাট বর্তমানে করা হয় না, দ্যাট মিনস পাস্ট হ্যাবিট, সেক্ষেত্রে ইউজ টুর পরে বি ওয়ান হবে। ফর এক্সাম্পল, আই ইউজ টু টিচ ইংলিশ, আমি ইংরেজি শিখাতাম। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম। অর্থাৎ বাংলা বাক্যের শেষে যখন ততাম তেন চলে আসবে, কাটতাম, কাটতেন অথবা কাটতো, পড়তাম, সে পড়তেন অথবা পড়তো, বাংলা বাক্যের শেষে ততাম তেন চলে আসলে অতীতে কোনো কাজ করা হয় বাট বর্তমানে করা হয় না, পাস্ট হ্যাবিট প্রকাশ করলে সেক্ষেত্রে আমাদের ইউজ টুর পরে কি হবে, বি ওয়ান হবে। বাট কখন গেট ইউজ টু বি ইউজ টুর পরে বার প্লাস আইএনজি হবে? আমরা অনেক সময় বলি না, আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত, সেই ক্রিকেট খেলা অভ্যস্ত, সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। অর্থাৎ বাংলা বাক্যের শেষে যখন অভ্যস্ত কথাটা চলে আসবে সেক্ষেত্রে আমরা বি ইউজ টু অথবা গেট ইউজ টু প্লাস বি ওয়ান প্লাস আইএনজির ব্যবহার নিয়ে আসব। ফর এক্সাম্পল, হি ইজ ইউজ টু প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলায় অভ্যস্ত, তাই না? হি গেটস ইউজ টু প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলায় অভ্যস্ত, সেম কথা। তো বাংলা বাক্যের শেষে যদি অভ্যস্ত চলে আসে সেক্ষেত্রে আমরা বি ইউজ টু বি ওয়ান প্লাস আইএনজি ব্যবহার করতে পারি অথবা গেট ইউজ টু প্লাস বি ওয়ান প্লাস আইএনজি ব্যবহার করতে পারি। এটা যদি একটু ঘুরিয়ে বলি যে শি ওয়াজ ইউজ টু ওয়ার্কিং হার্ড, সেম কথাই, জাস্ট অ্যামিজারের পরিবর্তে ওয়াজ ওয়ার, ওই ক্ষেত্রে গ্যাটের পরিবর্তে গট। এটা কখন হবে, যখন অভ্যস্তর পরে ছিল অথবা ছিলাম এই কথাটা থাকবে। যেমন আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিলাম, সেক্ষেত্রে ইজটা না হয় ওয়াজ হবে, গেট না হয় গট হবে। এটাই হচ্ছে পার্থক্য। শি ওয়াজ ইউজ টু ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত ছিল। তো যখন আমরা বলবো ছিলাম অথবা ছিল সেক্ষেত্রে ওয়াজ, ওয়ার অথবা গট। বাট যখন বলবো অভ্যস্ত তখন আমাদের গেট দিয়েও করতে পারবো অথবা অ্যামিজার প্লাস বি ওয়ান প্লাস আইএনজি দিয়েও করতে পারবো। তার মানে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের কি, ইউজ টু প্লাস বি ওয়ান পাস্ট হ্যাবিট প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে অ্যামিজার অথবা গেট প্লাস বি ওয়ান প্লাস আইএনজি শুধু অভ্যস্ত। আর যদি হয় আমাদের অভ্যস্ত ছিল অথবা ছিলাম সেক্ষেত্রে আমাদের গট ইউজ টু প্লাস বি ওয়ান প্লাস আইএনজি অথবা ওয়াজ ওয়ার প্লাস ইউজ টু প্লাস বি ওয়ান প্লাস আইএনজি। তো এই ছিল ইউজ টু এর ব্যবহার। ইউজ টু এর পরে বি ওয়ান হয়, গেট অবলিক বি ইউজ টু এর পরে বি ওয়ান প্লাস আইএনজি হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে।